একজন লোক দৌড় দিয়েছে, এটা দেখে পিছনে আরো 10 জন দৌড় দিয়েছে, ওই 10 জন দেখে তার পিছনে আরো 10 জন দৌড় দিয়েছে, ওইটা দেখে তার পিছনে 10 জন দৌড় দিয়েছে। সবাই যে এক জায়গায় থামার পর বললো, ভাই আপনি দৌড় দিয়েছেন কেন? এটা জানি না, উনি দৌড় দিয়েছে এটা দেখে আমিও দৌড় দিয়েছি। এটা কি হুজুগে না না বুঝে? প্রথম ব্যক্তিকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি দৌড় দিয়েছেন কেন? বলে আমার বাস ছেড়ে দিবে, বাস ধরতে দৌড় দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الله سبحانه وتعالى কুরআনুল কারীম সূরা আলে ইমরান 64 নম্বর আয়াতে তার হাবিব আখিরি নবী ও রাসূল বলে মাথার তাজ নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খিতাব করে বলেন, কুল ইয়া আহলাল কিতাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, হে আহলে কিতাব, তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আসো একটি কথায় আমরা এবং তোমরা সমানভাবে বিশ্বাস স্থাপন করতে পারি। সেটা কি? আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ, আমরা মহান আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, এবং আমাদের মধ্যে কতক মানুষ আল্লাহকে বাদ দিয়া অন্য মানুষকে রব বানাবে না। কয়টি কথা হলো? তিনটি। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। তৃতীয় কথাটা হলো যে আমরা পরস্পর পরস্পরকে আল্লাহকে বাদ দিয়ে রব বানাবো না। আসো এই কথাগুলোতে আমরাও একমত, তোমরাও একমত হতে পারো। সুবহানাল্লাহ। ফাইন তাওয়াল্লাউ, এর অর্থ ফাইন আ'রাদু আন হাযিহি দাওয়া, আল্লাহ বলে দিলেন এই দাওয়াত থেকে, এই আহ্বান থেকে আহলে কিতাব যদি মুখ ফিরিয়ে নেয়, ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন, উম্মতে মুহাম্মাদি তোমরা বলে দাও। এখানে উদ্দেশ্য ছিল খাসভাবে সাহাবায়ে কেরাম, তোমরা বলো, সাক্ষী থাকো আহলে কিতাব, আমরা মুসলমান। সুবহানাল্লাহ, আমরা মুসলমান। আজকে বাংলাদেশ একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। কেউ তড়িঘড়ি নির্বাচন চাচ্ছে, কেউ দেরিতে নির্বাচন চাচ্ছে।
আর কেউ বসে আছে উপযাচক হয়ে দেশ মেরামত করবে, ঠিক না? এগুলি তো চলতেছে। প্রকৃত পক্ষে মৌলিক বিষয়গুলোতে আমরা যতক্ষণ ফিরে না আসবো ততক্ষণ পর্যন্ত জাতি হিসেবে আমরা সফল হব না, আর আমাদের দেশ একটি কার্যকর রাষ্ট্রে পরিণত হবে না। কি দিয়ে মেরামত করবেন দেশ? এটা তো আর গাড়ি না যে হাতুড়ি দিয়ে পিটায় পাটায় ঠিক করবেন, এরকম কিছু। মেরামতের অর্থ কি? মেরামত কোন জিনিসের করতে হয়? একটা ভালো জিনিস নষ্ট হইলে মেরামত। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে কখনই আমরা একটি স্বাধীন সমৃদ্ধ কার্যকর রাষ্ট্রই তো পাইনি। ভাঙ্গাটাকে আর মেরামত করে কত দূর যাওয়া যায়? দেশ একটি ট্র্যাকের উপর ছিল, ঠিক না? এখন যারা মেরামত করবে তারা কি ট্র্যাক চেঞ্জ করবে না আগের ট্র্যাকেই রাখবে? আগের ট্র্যাকে। তাহলে দেশ ঘুরে আবার আগের গন্তব্যে যেতে পারে 10 বছর পর, 20 বছর পর। কথা বুঝেন না? দেশকে ঠিক করতে হলে এটা সত্য, যারা লুটপাট করছে 15 বছর কম তো লুটপাট করে না, কিছু তো নাই। বিশেষজ্ঞরা বলতেছে তাদের নেত্রীর কথা, এক কথায় 15 বছরে she has destroyed all sectors of Bangladesh. বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এখন এই ধ্বংস ঠিক করাটাই মেরামত নয়, সঠিক ট্র্যাকে দেশকে তুলতে হবে, তাহলে এটা সঠিক গন্তব্যে যাবে। লাইন ঠিক করতে হবে, বুঝলেন না? এখন এই বিষয়ে মৌলিক কিছু কথা বলার জন্যই সূরা আলে ইমরান থেকে আমরা 64 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে লক্ষ্য করে বললেন, আপনি আহলে কিতাবকে ডেকে বলুন, ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। আসো একটি কথায় আমরা এবং তোমরা ঐকমত্য স্থাপন করি, যে কথাটা আমরা বিশ্বাস করি তোমরাও সমানভাবে বিশ্বাস করতে পারো। সেটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ, আর আমরা মানুষেরা আল্লাহকে বাদ দিয়ে একে অন্যকে রব বানাবো না। সুবহানাল্লাহ। কোরআন কারীমের এই মূল নীতি ধারণ না করে দেশকে কখনো মেরামত করা সম্ভব হবে না। ট্র্যাক চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করতে হবে? ট্র্যাক চেঞ্জ না করলে আবার এটা এক সময় অন্য কোনো স্বৈরাচারের হাতে, অন্য কোনো ফ্যাসিস্টের হাতে যে আবার দেশ বিপর্যস্ত হয়ে যাবে, মানুষ কিছুই পাবে না। আর বাঙালিকে বলা হয় হুজুগে বাঙালি। এই কথা আমি একমত না। হুজুগে বাঙালি না, না বুঝে বাঙালি। হুজুগেও তো অনেক কাজ সফল হওয়া যায়, যায় না? হুজুগের কাজ কিন্তু সবসময় ব্যর্থ হয় না। 1952 সালে এদেশের মানুষের হুজুগ উঠছে রাষ্ট্রভাষা বাংলা করবে, এক হুজুগে দাবি আদায় হয়ে গেছে, ঠিক না? এটা হুজুগে হয়েছে না? কথা বলে কাজটা ভালোই হয়েছে।
তারপরে 71 সালে হুজুগ আসছে, দেশ স্বাধীন করে ফেলছে। কিন্তু অধিকাংশ কাজ বাঙালি হুজুগে করে না, না বুঝে করে। একজন লোক দৌড় দিয়েছে, এটা দেখে পিছনে আরো 10 জন দৌড় দিয়েছে, ওই 10 জন দেখে তার পিছনে আরো 10 জন দৌড় দিয়েছে, ওইটা দেখে তার পিছনে 10 জন দৌড় দিয়েছে। সবাই যে এক জায়গায় থামার পর বলল, ভাই আপনি দৌড় দিচ্ছেন কেন? এটা জানি না, উনি দৌড় দিচ্ছে, এটা দেখে আমি দৌড় দিচ্ছি। এটা কি হুজুগে না না বুঝে? প্রথম ব্যক্তিকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি দৌড় দিচ্ছেন কেন? বলে আমার বাস ছেড়ে দিবে, বাস ধরতে দৌড় দিছি। ওই লোকটা দৌড় দিছে বুঝে, আর বাকিগুলো হুজুগে না না বুঝে। বাঙালি হুজুগে বাঙালি না, না বুঝে বাঙালি। এই জন্য এখন সারা বাঙালি এক হয়ে গেছে, ছাত্ররা দেশ ঠিক করে দিবে। ছাত্ররা নিজেরাই তো ঠিক হয়নি, পড়ালেখা বাকি, প্রতিষ্ঠিত হওয়া বাকি, ওরা কি ঠিক করে দিবে? দেশের মানুষ তাদেরকে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গঠন করার জন্য দায়িত্ব দিয়েছিল, ওইটা হয়ে গেছে। এখন পুরো দেশ মেরামত করা এটা তাদের সাধ্যের অতীত একটা কাজ, ঠিক কিনা? এক্ষেত্রে এগিয়ে আসতে হবে জ্ঞানী, প্রজ্ঞাবান, দক্ষ এবং অভিজ্ঞ দেশপ্রেমিক ব্যক্তিদের। বুঝেন নাই? নতুবা ব্র্যান্ড নিউ নতুন গাড়ি কাঁচা ড্রাইভার চালাতে পারে, আর পুরান গাড়ি ওটা কেমন ড্রাইভার লাগে? পাকা ড্রাইভার, ঠিক না? তো ভাঙ্গাচুরা গাড়ি যদি কাঁচা ড্রাইভারের হাতে দেন, তাতে তো গাড়ি আর চলবে না। তো দেশ তেমনি ভাঙ্গাচুরা, এটা যদি কাঁচা মানুষদের হাতেই থাকে, তাহলে দুর্ঘটনার সম্ভাবনা সামনেও আছে। মনে রাখবে, পৃথিবীর কোন দেশ, কোন মানুষ এসে আমাদের কোন পরিবর্তন করে দিতে পারবে না। আমাদের পরিবর্তন আমাদের কি করতে হবে? আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। এটা আল্লাহর নিজাম, আল্লাহর নীতি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোন কওমের, কোন জাতির পরিবর্তন ততক্ষণ করেন না যতক্ষণ না ওই জাতির মানুষ তাদের পরিবর্তনের চেষ্টা না করে। বুঝলেন না? জি। তাহলে আমাদের সমৃদ্ধি, আমাদের ভবিষ্যৎ, আমাদের মুক্তি, এটার জন্য আমাদেরকে নিশ্চিত পথ বেছে নিতে হবে, ঠিক কিনা? অন্যরা এসে করে দিবে সেই প্রত্যাশায় আদৌ আমাদের থাকা উচিত নয়, হবে না। দেখুন, আহলে কিতাব বলতে আল্লাহ তাআলা কাদের কথা বলেছেন? এটা একটা প্রশ্ন। ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। আহলে কিতাব কারা? প্রশ্ন আসে না? আমাদের স্বাভাবিক ধারণা ইহুদি খ্রিস্টানরা আহলে কিতাব, ঠিক না? এর জন্য আমরা অনেকে মনে করি ইহুদি মেয়েদের বিয়ে করা যেতে পারে, খ্রিস্টান মেয়েদের বিয়ে করা যেতে। আমাদের হানাফি ফিকহ কিতাবও আছে, আহলে কিতাবদের সাথে বিয়ে করা যেতে পারে। তো না বুঝি আমাদের দেশের অনেকে আমেরিকা, ইউরোপে যে ইহুদি মেয়েদের বিয়ে করে, খ্রিস্টান মেয়েদের বিয়ে করে, ঠিক না? বলে আহলে কিতাবের সাথে তো বৈবাহিক সম্পর্ক করা যেতে পারে। আসলে আহলে কিতাব কারা? প্রশ্ন আসে না? এটা সত্য যে আহলে কিতাব যারা, তাদের সাথে বৈবাহিক সম্পর্ক করা যেতে পারে। শর্ত হচ্ছে যদি সে আহলে কিতাব হয়। আহলে কিতাব, আহলে কিতাব কি? আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারি শারহ সহিহুল বুখারীতে উল্লেখ করেছেন, আহলে কিতাব কারা? আল্লাযীনা সাদ্দাকু বিত-তাওরাত ওয়াল ইনজিল। যারা তাওরাত কিতাবকে বিশ্বাস করে, ইনজিল কিতাবকে বিশ্বাস করে, তারাই হচ্ছে আহলে কিতাব।
এখন পৃথিবীর কোথাও তাওরাতের একটা কপি নাই, ইনজিলের একটা কপি নাই, তাহলে তাওরাতও নাই, ইনজিলও নাই, আহলে কিতাবও নাই। যারা আছে এরা ইহুদি এবং খ্রিস্টান, এরা কাফের এবং মুশরিক। আবার আহলে কিতাবরা মুসলিম মনে করার সুযোগ নেই, আহলে কিতাবরাও কাফের। তারা কি কাফের? কিন্তু আল্লাহ সুযোগ রেখেছিলেন যে আহলে কিতাবদের সাথে বৈবাহিক সম্পর্ক করা যেতে পারে, মুশরিকদের সাথে বৈবাহিক সম্পর্ক করার কোনো সুযোগ নাই। আহলে কিতাবরাও যে কাফের আল্লাহ তাআলা কোরআন কারীমে বলে দিয়েছেন, ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম মিনহুমুল ফাসিকুন মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন। আহলে কিতাবের মানুষরা যদি ঈমান আনতো, এটা তাদের জন্য বড় কল্যাণের কাজ হতো, কিন্তু তাদের মধ্যে খুব কম সংখ্যক ঈমান এনেছে, বাকিরাই অধিকাংশই ফাসিক। ফাসিক মানে ফাসিকুন মানে খারিজুনা আনিল ঈমান, ঈমান থেকে, ইসলাম থেকে তারা বাহির। তাহলে আহলে কিতাব বলতে ইহুদি খ্রিস্টানকে বোঝার কোনো সুযোগ নাই। আহলে কিতাব হচ্ছে তারা যারা তাওরাতকে বিশ্বাস করে, যারা ইনজিলকে বিশ্বাস করে। তাওরাতও নাই, ইনজিলও নাই, আহলে কিতাবও নাই। মূলত পৃথিবীতে মুসলিমদেরকে বাদ দিলে সেমিটিক রিলিজিয়ন, আসমানি ধর্মগুলো বলা হয় ইসলামকে, আর ইসলাম বাদ দিয়ে দীনুন নাসারা, দীনুল ইয়াহুদ, ইহুদি ধর্ম আর খ্রিস্টান ধর্মকে কি বলা হয়? সেমিটিক রিলিজিয়ন। সেমিটিক শব্দটা সামা থেকে, কিসের থেকে? সামা, সামাউই, সেমিটিক, অর্থাৎ যে ধর্মগুলো এসেছে আসমান থেকে। কোত্থেকে? মুসা পয়গম্বর দ্বীন এনেছেন কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। ওটা দ্বীনের সামাউই ছিল, ঠিক না? ঈসা নবীর আগমনের পর সেই দ্বীনটা কি হয়ে গেল? রহিত। আবার ঈসা নবীর দ্বীনটা এসেছে কার কাছ থেকে? সামা থেকে। কোত্থেকে? এর জন্য এটাও কি সেমিটিক। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে যখন দ্বীন ইসলাম পরিপূর্ণ হয়ে গেল, খ্রিস্টান ধর্ম কি হয়ে গেল? রহিত হয়ে গেল। এখন একমাত্র দ্বীন কি? ইসলাম। দেখুন, ইসলামকে বাদ দিয়ে পূর্বের কোন আসমানি দ্বীন বা ধর্ম গ্রহণের সুযোগ নাই। কেননা ওষুধ যত দামি হোক, ডেটফেল ওষুধ খেলে রোগী ভালো হবে না মারা যাবে? ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম একসময় ছিল আল্লাহর কাছ থেকেই আসা, কিন্তু রিজেক্ট হয়ে গেছে, ডেট এক্সপায়ার হয়ে গেছে। এখন ওই ধর্ম থেকে কিছু নেবার সুযোগ নাই। যেমন ওষুধ যত দামি হোক, ডেট ফেল ওষুধ খেলে রোগী মারা যাবে 100%, এতে কোনো সন্দেহ নেই। ওষুধ না খেলে কিছুদিন বাঁচবে, আর ডেট এক্সপায়ার ওষুধ খেলে মারা যাবে, আরো তাড়াতাড়ি মারা যাবে। এই দ্বীন ইসলাম আসার পরে আল্লাহ তাআলা বিশেষভাবে আহলে কিতাবকে দাওয়াত দিতে বলেছেন তার হাবিবকে। কেন? পৃথিবীর অন্য যত ধর্ম আছে, বৌদ্ধ বলেন, হিন্দু বলেন, মাজুসি বলেন, পার্সি বলেন, এগুলোকে কিন্তু নেতৃত্ব দেয় ইহুদিরা, নয় খ্রিস্টানরা। এই জন্য মূলত দাওয়াত দেওয়া হয়েছে কাদেরকে? আহলে কিতাবকে। কাদেরকে? এই ব্যাপারে সহিহ বুখারীতে একটি হাদিস এসেছে, হাদিসটি সহিহ মুসলিমেও আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১০০০ বছর আগে রোম সম্রাট হেরাক্লা, নাম শুনেছেন? যাকে বাংলাতে বলা হয় হেরাক্লিয়াস, তার কাছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত
পত্রযোগে লিখিয়ে পাঠিয়েছিলেন। হাদিসটি বুখারীতে এসেছে, হাদিসটি মুসলিম শরীফেও এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চিঠিটা পাঠিয়েছিলেন হযরত দাহিয়া কালবির মাধ্যমে। কার মাধ্যমে? চিঠির শুরুতে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলিল্লাহি ইলা হিরাকলা আযীমির রোম। আল্লাহর হাবিব শুরু করলেন বিসমিল্লাহ দিয়ে, পত্রটা লিখলেন শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আল্লাহর রাসূল, ওনার পক্ষ থেকে পত্রটি রোম সম্রাট হেরাকলার কাছে প্রেরিত। সালামুন আলা মান ইত্তাবাল হুদা, শান্তি বর্ষিত হোক তার উপর যে হেদায়েতের অনুসরণ করে। সুবহানাল্লাহ, যে হেদায়েতের অনুসরণ করে। আম্মা বাদ আদউকা বিদিআয়াতিল ইসলাম। তখন পৃথিবীর সুপার পাওয়ার ছিল রোম, আর রোম সম্রাটকে, রোম বলতে পারি ইতালির রোম মনে করবেন না, এটা অনেকের বিভ্রান্তি। রোম হচ্ছে শামের রাজধানী ছিল। কিসের? এখন মানচিত্রে শাম খুঁজে পাবেন কি করে? অনেকগুলো দেশ, বুঝলেন? ফিলিস্তিন, সিরিয়া, জর্ডান, আম্মান, লেবানন, ইরাক, পুরা ইরাকের একটা বিরাট অংশ, তুরস্কের একটা বিরাট অংশ, এটা ছিল শাম। এটা ছিল শাম, রাজধানীর নাম ছিল রোম। বুঝলেন? 1000 বছর আগে ইতালির রোম জঙ্গল ছিল, ওটার কোনো অস্তিত্বই ঠিক মতো খুঁজে পাওয়া যেত না। রোম বলতে ইতালির রোমের কথা বলা হয় নাই, শামের রাজধানী রোমের কথা বলা হয়েছে। আর এই রোমের সম্রাট ছিল তৎকালে, রোম ছিল সুপার পাওয়ার। বুঝতে পারছেন? তো রোম সম্রাটকে তার উপাধি ছিল কাইসার, আর তার নাম ছিল হেরাকলা। কি নাম? কেউ কেউ হেরকিল বলেছে, কিন্তু আফসাহুল কিরাআ, শুদ্ধ উচ্চারণ হচ্ছে হেরাকলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরিত পত্রে তাকে দ্বিতীয় দাওয়াত দেওয়া হলো, আসলিম তাসলাম। আল্লাহ হাবিব পত্রে লিখিয়ে পাঠালেন, রোম সম্রাট, মুসলিম হও, তুমি নিরাপদ হয়ে যাবে। ইসলামকে গ্রহণ করো, তুমি নিরাপত্তা লাভ করবে। সুবহানাল্লাহ। ওয়া আসলিম ইউতিকা আল্লাহু আজরাকা মাররাতাইন। তুমি ইসলামকে গ্রহণ করো, আল্লাহ তোমাকে 2 বার আজরুল আজিমে পুরস্কৃত করবেন। তার কারণ সে তো ঈমান এনেছিল ঈসার উপর, তো সে যদি আল্লাহ হাবিবের দ্বীনকে গ্রহণ করত, তাহলে তার পুরস্কার হতো কি? দ্বিগুণ। وَإِن تَوَلَّيْتَ فَإِنَّ عَلَيْكَ إِثْمَ الْأَرِيسِيِّينَ। আর যদি তুমি আমার প্রেরিত দাওয়াত থেকে মুখ ফিরিয়ে নাও, মনে রেখো তোমার প্রজাদের গুনাহের বোঝাও তোমাকে বহন করতে হবে।